মুহতারাম হাজিরিন, আজকে আমরা বাংলাদেশে দেখেছি যে আমাদের আলেমদেরকে কতটুকু সম্মান দেওয়া হয় এটা আমরা জানি। আলেমদের 2024-এর যখন গণবিপ্লবের পর এর আগ মুহূর্ত পর্যন্ত আমাদের আলেমদের গলার মধ্যে একটা শিকল পরানো ছিল। তো আলেমদের গলার মধ্যে একটা শিকল পরানো ছিল, তো গলার মধ্যে যখন শিকল পরানো ছিল তারপরও কিন্তু আমাদের বড় বড় যারা আলেম ছিলেন, যারা মাহফিল ওয়াজের ময়দানে, রাজনীতির ময়দানে যারা ছিলেন, তাদের কণ্ঠকে কিন্তু স্তব্ধ করে দেওয়া হয় নাই, তারা কিন্তু নিজেরা স্তব্ধ হয় নাই। তো আজকে আমাদের সারা বাংলাদেশের মধ্যে যারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলের পরে যারা ওয়ারিস, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আজকে যারা দ্বীনের কাজকে প্রচারিত করছে, প্রচার করছে, চাই সেটা মসজিদের ইমাম হোক, চাই সেটা মাদ্রাসার উস্তাদ হোক, চাই সেটা স্কুলের টিচার হোক, চাই সেটা স্কুলের মহিলা মাদ্রাসার ম্যাডাম হোক, যাই হোক না কেন, কিন্তু সে তো কোরআনের বাণী ধারক বাহক, সে মানুষের কাছে এটা পৌঁছাচ্ছে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশের মধ্যে যে আমাদের এই দেশ কয়েকবার আমরা স্বাধীন করার পরও আজকে আলেমদের সম্মান নাই কেন? অথচ যেই জায়গায় বলেছে রাসূল যে আমার পরবর্তী যদি কেউ ওয়ারিস হয়ে থাকে সেটা হলো আলেম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হাদিসের মধ্যে এটাও আসছে যে আলেমকে যদি কেউ গালি দেয়, আলেমকে কেউ যদি ব্যঙ্গচিত্র করে, তাহলে সেটা যেন রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা হলো।